বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমরু সীমান্ত দিয়ে এবার মিয়ানমারের সেনাবাহিনীর ৩ সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছে। ভোরে কোনারপাড়া দিয়ে পালিয়ে আসে তারা। খবর পেয়ে তাদের সঙ্গে থাকা অস্ত্র জমা নেওয়ার পর হেফাজতে নেয় বিজিবি। এরপর নেওয়া হয় নাইক্ষ্যংছড়ির বিজিবি ব্যাটালিয়নে। এর আগে ১১ মার্চ নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে পালিয়ে এসেছিল বিজিবির ১৭৯ সদস্য। তাদের নৌপথে মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানায় পররাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজারে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। শনিবার ভোরে ৫টার দিকে মিয়ানমারের যে তুমরু সীমান্ত রয়েছে সেই তুমরু সীমান্ত দিয়ে দুটি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ঘাঁটি রয়েছে, যেটি তুমরু রাইট এবং তুমরু লেফট, যেখানে এখন আরাকান আর্মির দখলে রয়েছে। ঠিক সেই পয়েন্টগুলো দিয়ে আজকে ৩ জন মিয়ানমারের জান্তা বাহিনীর যে ৩ সদস্য রয়েছে, এই ৩ জন সদস্য বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাদেরকে প্রাথমিক পর্যায়ে দেখতে পেয়ে তাদেরকে সেখানে আটকে দেয়। পরবর্তীতে বিজিবি, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে খবর দিলে তারা তাৎক্ষণিক এসে তাদের হাতে যে ভারী অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো তাদেরকে নিরস্ত্রীকরণ করা হয়েছে। তারপর তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ঠিক কিছুক্ষণ আগে আমরা যেটুকু জেনেছি, ২:৩০ থেকে ২:৪৫ দিকে তারা এই ৩ জন মিয়ানমারের যে সেনা সদস্য রয়েছে তাদেরকে নাইক্ষ্যংছড়িস্থ যে বিজিবির ১১ ব্যাটালিয়ন রয়েছে সেই ব্যাটালিয়নের যে স্কুল রয়েছে বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে রাখা হয়েছে। এর আগেও এই স্কুলে ১৭৯ জন সদস্যকে রাখা হয়েছে, যারা ১১ মার্চ জামতলী সীমান্ত দিয়ে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পড়ে। এই মিলিয়ে সবকিছু মিলিয়ে এখন ১৮২ জন যে সদস্য রয়েছে তাদেরকে আসলে ফেরত পাঠানোর যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। এরই মধ্যে যেটি বলছে তাদেরকে যে তাদের নাম ঠিকানা থেকে শুরু করে তাদের যাচাই বাছাই থেকে শুরু করে তাদের যে বায়োমেট্রিক পদ্ধতির যে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো শেষ হয়েছে এবং তাদেরকে সব ধরনের খাদ্য সহায়তা থেকে চিকিৎসা সেবা সব কিছু দেওয়া হচ্ছে। শুধু বান্দরবনের যে তুমরু বা ঘুমদুম যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে দীর্ঘ ১.৫ মাস ধরে কোনো ধরনের সারা শব্দ ছিল না। হুট করে আজকে ৩ জন মিয়ানমারের জান্তা বাহিনীর যে সদস্য প্রবেশ করার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটি আশঙ্কা তৈরি হয়েছে, আবার কোনো ধরনের গণ্ডগোল কিংবা গোলাগুলি বা আবারও যদি তুমুল লড়াই শুরু হয় তাহলে সেক্ষেত্রে তারা কিছুটা তাদের ঘরবাড়ি ছেড়ে বাইরে আশ্রয় নিতে হবে সে আশঙ্কায় রয়েছেন। তবে সেখানে এখন পর্যন্ত গত ১.৫ মাস ধরে কোনো গোলাগুলির বা গোলার বিকট কোনো শব্দ আসেনি। তবে এখন প্রতিনিয়ত শুধু বলা হচ্ছে যেটি টেকনাফ সীমান্তের বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে প্রতিনিয়ত গোলাগুলি হচ্ছে এবং গোলার বিকট শব্দ হচ্ছে। এরই মধ্যে গতকাল মিয়ানমারের একটি যুদ্ধ জাহাজ নাপতজিতে অবস্থান করেছিল। সব মিলিয়ে টেকনাফের দিকে এখনো পর্যন্ত গোলাগুলি চলছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরে যারা রয়েছে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবচেয়ে সীমান্ত পরিস্থিতির। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।